বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপে প্রথমবার অংশ নিচ্ছে বাংলার বাঘিনীরা। সেখান থেকে কোয়ার্টার ফাইনালে খেলতে পারলে খুলে যাবে 2027 সালের নারী বিশ্বকাপ ও 2028 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকের দরজা। স্বপ্ন অনেক বড়, প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, জাপান, চীন বা অস্ট্রেলিয়া, কিন্তু প্রস্তুতি সেটাই এখন প্রশ্ন। জাতীয় দল থেকে শুরু করে অনূর্ধ্ব-20, অনূর্ধ্ব-17 সব নারী দল পরিচালনার দায়িত্ব এখন একজন কোচের কাঁধে। পুরনো সেই তত্ত্বই ফের চর্চায়, এক কোচ সব দল। ব্রিটিশ কোচ পিটার বাটলার এই একজন কোচকে সামলাতে হচ্ছে জাতীয় দল, অনূর্ধ্ব-20 দল, এমনকি অনূর্ধ্ব-17 দলকেও। পরবর্তী 2 মাসে 4টি বড় টুর্নামেন্ট, তবুও কোচ বাড়ানোর নামই নিচ্ছে না বাফুফে। 11 থেকে 21 জুলাই সাপ অনূর্ধ্ব-20 নারী টুর্নামেন্ট, 2 থেকে 10 আগস্ট লাওসে এএফসি অনূর্ধ্ব-20 বাছাই, 20 থেকে 31 আগস্ট ভুটানে সাপ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ, আর সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-17 বাছাই। আর এই পুরো সময় জুড়ে জাতীয় দলের হেড কোচ পিটার বাটলারকে ব্যস্ত থাকতে হবে বয়সভিত্তিক দল নিয়েই। ফলে প্রশ্ন উঠছে, জাতীয় দলের প্রস্তুতি কিভাবে চলবে। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলছেন, এক কোচের অধীনেই সব দল পরিচালিত হবে, আগেও হয়েছে, এখনও হবে। তার ভাষায় এতে সামঞ্জস্য থাকে। তবে পুরুষ ফুটবলে সিনিয়র দল ছাড়া অন্য দলগুলোতেও আলাদা কোচ, কিন্তু নারী ফুটবল এখন এশিয়ান পর্যায়ে উঠেও থেমে আছে পুরনো কাঠামোয়। পিটার বাটলারের নেতৃত্বে বয়সভিত্তিক দলে খেলবেন জাতীয় দলের 7 জন সিনিয়র খেলোয়াড়ও। অধিনায়ক আফিতা খন্দকারের বয়স 20-এর নিচে, ফলে তিনিই অনূর্ধ্ব-20 দলেরও অধিনায়ক। এই দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে নতুন খেলোয়াড়দের সুযোগ পাওয়া নিয়ে, তবুও সিনিয়ররাই খেলছেন। বিশ্রামের প্রস্তাব পেয়েও মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এক কোচে কি চলবে সব দল? বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে বাংলাদেশ নারী দলের সামনে রাস্তাটা কঠিন, প্রতিপক্ষ শক্তিশালী, কিন্তু স্বপ্ন এখন খুব স্পষ্ট। আর এই স্বপ্ন পূরণের জন্য প্রতিটি মুহূর্তেই দরকার পরিশ্রম আর পরিকল্পনা। কিন্তু সেই রূপরেখায় কি এক কোচেই সব দায়িত্ব টানা যায়? স্বপ্নের ওজনটা হয়তো এক কোচের কাঁধে অনেক বেশি। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।